20টি বল 14টি রান। কে জিতবে কে হারবে? উল্লাপাড়া বালসাবাড়ি মনোহর স্কুল মাঠ প্রাঙ্গনে জমজমাটে একটি হাই ভোল্টেজ একটি ফাইনাল ম্যাচ। প্রথম বলে রান আউট। 4টি বল 14টি রান। স্ট্রাইক প্রান্তে সেই নাটোর লালপুরের মামুন, বাংলাদেশের অন্যতম সেরা একজন অলরাউন্ডার সেই মামুন। ক্যাচার সম্ভাবনা এবং শাওনের হাতে ধরা দিয়ে প্যাভিলিয়নের পথ চলেন সেই মামুন। আশা জাগিয়েছিলেন, আশা জাগিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন সেই মামুন। 3টি বল 14টি রান। স্ট্রাইক প্রান্তে সাদিক, হোয়াইট বল ইমন, হোয়াইট বল করলেন। 3টি বলে 13টি রানের প্রয়োজন। 3টি বল 14টি রান। একটি ওভার বাউন্ডারি হতে পারে ইনিংসের পরিসমাপ্তি, একটি লিগ্যাল ডেলিভারি হতে পারে আজকের ইনিংসের পরিসমাপ্তি। কে জিতবে কে হারবে? 3টি বল 13টি রান। বলতে বলতেই 1টি রান। জিনের বাচ্চা গোল্ডিং করতে ফিল্ডিং হয়ে গেল। 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সেই বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার যাকে বলা হয় সেই মাগুরার ইমন ম্যাচটিকে ঘুরিয়ে দিলেন। আর মাত্র 1টি বল 11টি রান। যদি কোনো অঘটন না ঘটে তাহলে সেই মাগুরার ইমন বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার, তারাই ম্যাচটি জিতবে। এবং বলতে বলতে উইন হয়ে গেলেন সেই মাগুরার ইমনের হাত ধরে। উল্লাপাড়া মনোহরা ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড ফিনাল ফলাফল নির্ধারণী ম্যাচে ঢাকা জননী স্পোর্টিং ক্লাব তারা 2025-এ এসে চ্যাম্পিয়ন হলো। উল্লাপাড়া জননী স্পোর্টিং ক্লাব।